আইপিএল 2020-র চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ গ্যাংস্টারদের প্লেইং ইলেভেন, নাকি আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কেকেআরের প্লেইং ইলেভেন? কাদের প্লেইং ইলেভেন আইপিএল 2026-এর জন্য অন পেপার সব থেকে বেশি শক্তিশালী? আজ আমরা সেটাই দেখতে চলেছি। এক কথায় বলতে গেলে আইপিএল শুরু হওয়ার আগেই যদি এখন অন পেপারে এই দুটো টিমকে মারামারি লাগিয়ে দেওয়া হয় তাহলে কারা জিতবে আজ আমরা সেটাই দেখতে চলেছি, জাস্ট ফান হিসাবে। হ্যাঁ, আমরা একটু তো আন্দাজ পাচ্ছি যে কোনটা বেশি শক্তিশালী, বাট সেটা তো আমরা মানবো না, আমরা অন পেপার একবারে ক্যালকুলেশন করে দেখবো যে কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী আইপিএল 2026-এর জন্য। ভাই সাহাব, এই দুটো টিমের মধ্যে সেরকম খাস রাইভেলরি আমি একটা দেখতে পাই না, যেটা চিচিরানি রাইভেলরি আছে আরসিবির সাথে যেমন কেকেআরের, সেরকম একটা রাইভেলরি কই দেখতে পাই না, বাট একটু তো আছে ভাই, কারণ আইপিএল এ কেউ কারো ভাই নয় ভাই, এখানে সবাই সবাইকার শত্রু। তাই আজ আমরা দেখতে চলেছি এই দুটো টিমের মধ্যে কাদের প্লেইং ইলেভেন অন পেপারে সব থেকে বেশি শক্তিশালী। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো ভিডিও শুরুতেই আশা করি নিয়ম তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য জানিয়ে দিই, এখানে কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউরের ধরা হয় না, ঠিক আছে? কোনো প্লেয়ারেরই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ধরা হবে না, সে যত বড় প্লেয়ারই হোক। 2 নম্বর হচ্ছে শুধু আইপিএল 2025-এর বেসিসেই তাদেরকে জাস্ট জাজ করা হবে, ঠিক আছে? কেউ যেন বেশি রেগে যেও না, গরম হয়ে যেও না যে এর ওপরে এটাকে কিভাবে তুমি জায়গা দিচ্ছ। জাস্ট আইপিএল 2025-এ যে যেমন পারফরমেন্স দিয়েছে সেই অনুযায়ী ধরা হবে এবং তার বেসিসেই তাদেরকে পয়েন্ট দেওয়া হবে এবং দেখা হবে যে কাকে বেশি শক্তিশালী লাগছে। আর তৃতীয়ত, যদি একটা অলরাউন্ডারের সামনে কোনো বোলার বা ব্যাটার পড়ে যায়, অলরাউন্ডারটা যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে সেই পয়েন্ট অলরাউন্ডারকেই দেওয়া হবে। আর চতুর্থ যে রুলসটা আছে সেটা হালকা আমি একটু চেঞ্জ করেছি। প্রথমে রুলসটা ছিল যে ধরো আনডেবিউ প্লেয়ারের সামনে যদি একটা ভালো প্লেয়ার পড়ে, সে যদি মোটামুটি পারফরমেন্স দিয়ে থাকে তাহলে ডেবিউওয়ালা প্লেয়ারটাকেই সেই তোমার পয়েন্টটা দিয়ে দেওয়া হতো। বাট এইবার থেকে আর পয়েন্টটা দেওয়া হবে না ভাই, একটু দেখা হবে, বিবেচনা করা হবে, যদি দেওয়ার মতন হয় তাহলে দেওয়া হবে, আর না হলে দেওয়া হবে না। আশা করি তোমরা রুলস বুঝে গেছো। তাহলে চলো এবার অন পেপার দেখা যাক কেকেআরের নাকি এমআইয়ের কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী আইপিএল 2026-এর জন্য। আগেই দুটো টিমের প্লেইং ইলেভেন আমি বানিয়েছি, সেটা তোমরা দেখে নাও। কেকেআরের প্লেইং ইলেভেন বানিয়েছি আজিঙ্ক্য রাহানের সাথে ফিন এলেন ওপেনিং, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে তেজস্বী, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে রামানদীপ, 8 নম্বরে নারায়ণ, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে পাতি রানা, 11 নম্বরে ভেবা বারোরা এবং 12 নম্বরে ভারুণ চক্রবর্তী। হ্যাঁ, এখানে মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে তোমার অনুকূল রয় আর ওই তোমার রবম্যান পাওয়েল, এই তিনজন ন্যায়কো। এই তিনজনকে আমি কোথায় ঢোকাবো ভাই বুঝতে পারছি না গো। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে প্লেইং ইলেভেনটা কেমন করা যায় কেকেআরের, আর এটা যদি ঠিক থাকে তাহলে এটাই চলবে। আর দ্বিতীয়ত এমআই প্লেইং ইলেভেনটা একবার দেখে নাও। রোহিত শর্মার সাথে কুইন্টন ডিকক ওপেনিং, রিয়ান রিকালটন যদিও কিছু খারাপ করিনি, বাট আমার মনে হচ্ছে এমআই এবারে ডিককে দিয়ে ওপেনিং করাবে। 3 নম্বর হচ্ছে সূর্যা, 4 নম্বরে তিলক ভার্মা, 5 নম্বরে রাদারফোর্ড যেটা আমার মনে হচ্ছে ওকে খেলাবে, 6 নম্বর হচ্ছে হার্দিক, 7 নম্বরে নমনধীর, 8 নম্বরে মিচেল স্যান্টনার, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট, 11 নম্বরে বুমরা এবং 12 নম্বরে মায়াঙ্ক মার্কান্ডে। আপাতত আমি এটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আল্লাহ গাজানফার আর তোমার করবিন বস এদেরকে ঢোকানো যেতে পারে, বাট কোথায় ঢোকাবো আমি আর খুঁজে পাইনি ভাই কাকে বের করে। তাই এই দুটোই আমি আপাতত বানিয়েছি, এই দুটো টিমের প্লেইং ইলেভেন। এবার দেখা যাক, চলো প্লেয়ার টু প্লেয়ার কম্পারিজন করে যে কাদের টিম সব থেকে বেশি শক্তিশালী। তা সবার প্রথমেই ওপেনার দিয়ে শুরু করা যাক। আজিঙ্ক্য রাহানে ভার্সেস রোহিত শর্মা। আজিঙ্ক্য রাহানে এইবারের আইপিএলে 12টা ইনিংয়ে 390 রান বানিয়েছে 147-এর স্ট্রাইক রেটে। সেই দিকেই আমাদের মুম্বাই চার রাজা 15টা ইনিংয়ে 418 রান বানিয়েছে 150, অলমোস্ট 149, 150 স্ট্রাইক রেটে। এখানে তো দেখতেই পাচ্ছ ক্লিয়ার উইনার আমাদের রোহিত দা, মুম্বাইয়ের হলে 1 পয়েন্ট। এরপরে 2 নম্বর হচ্ছে ফিন অ্যালেন ভার্সেস কুইন্টন ডিকক। ফিন অ্যালেন তো এখনো ডেবিউ করেনি, কিন্তু কুইন্টন ডিকক এর আগের বারে কেকেআরের জন্যই 8টা ইনিংয়ে 152 রান বানিয়েছে 129-এর স্ট্রাইক রেটে। দেখো এইটাই বলছিলাম না আমি, লাস্টের রুল যেটা তোমাদেরকে বোঝালাম যে একটু বিবেচনা করে পয়েন্টটা দেওয়া হবে। এই পয়েন্টটা ভাই এমআইকে দেওয়া হবে না, কারণ এটা স্বাভাবিক ভাই, একটা খারাপ লাগছে না? যেখানে দেখো ফিন অ্যালেন তোমার খেলেই নিকো, ও খেলেই নি, তার উপরে কুইন্টন ডিকক আবার কেকেআরের জন্যই খেলেছে, তাই কেকেআরের দুটো প্লেয়ার হওয়ার সত্ত্বেও কেকেআর হেরে যাচ্ছে। তাই এটা আপাতত আমি আমার নিয়ম অনুযায়ী একে ডিসমিস করে দিচ্ছি, এই পয়েন্টটা কেউ পাচ্ছে না। এমআইয়ের হলো একটাই পয়েন্ট। এরপরেই 3 নম্বর দেখো, এখানে আবার রুল আলাদা হবে। 3 নম্বর হচ্ছে ক্যামেরন গ্রিন ভার্সেস সূর্যা কুমার যাদব। ক্যামেরন গ্রিন তো খেলেনি আইপিএল 2025-এ, কিন্তু সূর্যা দা 16টা ইনিংয়ে 717 রান বানিয়েছে 167 স্ট্রাইক রেটে। তাই এই পয়েন্টটা যদি ডিসমিস করে দেওয়া হয় তাহলে কিন্তু এবার সূর্যাদার সাথে এটা নাইনসাফি করা হবে, কারণ সূর্যাদা ভাই 717 রান বানিয়েছে, তাহলে ওই রানটা তো কম নয় বলো। তার উপর আবার 167 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আর এমআইয়ের জন্যই করেছে, তাই এই পয়েন্টটা এমআইকে দেওয়া হবে। চাপ নিও না কেকেআর বলাটা, তোমাদেরকেও এরকম একটা পয়েন্ট আমি দেবো। বাট ওই ফিন অ্যালেনের সাথে যেটা হচ্ছিল না কুইন্টন ডিকক, ওটা একবারেই নাইনসাফি হয়ে যাচ্ছিল ভাই, ওটা মানা যাচ্ছিল না, কারণ যেহেতু দুটো প্লেয়ারই কেকেআরের জন্য খেলেছে তাই কেকেআরই ওই পয়েন্টটা হেরে যাওয়া এটার বেশ মানা ছিল না। তার উপর আবার তোমরা বলবে তাহলে রিকালটনকে এখানে দিতে পারতে, রিকালটনকে দিলে জিতে যেত ঠিকই, বাট ওটা কোথাও যেন একটা আনফেয়ার হতো। কিন্তু আবার এই 3 নম্বর পয়েন্ট যেটা সূর্যাকে দিচ্ছি আমি, ওটা না দিলেও একদমই আনফেয়ার হয়ে যাবে, কারণ ও ভালো পারফরমেন্স দিয়েছে ভাই। এই রুলটা আমার মাথায় ঢুকলো, আপাতত কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানাবে। এই পয়েন্টটা তো আমি এমআইকেই দিচ্ছি, তাই এমআইয়ের হলো 2 পয়েন্ট, কেকেআরের 0 পয়েন্ট, কেকেআর এখনো খাতা খোলেনি। এরপরেই 4 নম্বর হচ্ছে রঘুবংশী ভার্সেস তিলক। এটা তো একদম ফেয়ার হবে ভাই। রঘুবংশী 11টা ইনিংয়ে 300 রান বানিয়েছে 139-এর স্ট্রাইক রেটে, এবং সেই দিকে তিলক ভার্মা 13টা ইনিংয়ে 343 রান বানিয়েছে 138-এর স্ট্রাইক রেটে। মানে এই পয়েন্টটাও পাচ্ছে ক্লিয়ার
এমআই, কারণ রঘুবংশী 300 রান বানিয়েছে আর সেইদিকে তোমার তিলক 343 রান বানিয়েছে, তার মানে এমআইয়ের হয়ে গেল 3 পয়েন্ট, কেকেআরের 0, কেকেআর এখনও খাতায় খোলেনি। এরপরেই 5 নম্বর হচ্ছে তেজস্বী, ওদের যে উইকেট কিপারটা আছে কেকেআরের নতুন, আর ভার্সেস রাদারফোর্ড। দেখো রাদারফোর্ড এর আগের বারে জিটির জন্য 11টা ইনিংয়ে 291 রান বানিয়েছে 157 স্ট্রাইক রেটে, কিন্তু ভাই তেজস্বী তো এখন খেলেইনি, ডেবিউ করেনি, তাই এটা তো নাইনসাফি হচ্ছে। কারণ রাদারফোর্ড যেহেতু এমআইয়ের জন্য পারফরমেন্স দিইনি কো, উল্টে তোমার জিটির জন্য খেলেছে, আর তেজস্বী তো এখনো ডেবিউ করেনি, তাই তোমাদের মনে হয় না যেটা আনফেয়ার হচ্ছে ভাই? তাই আপাতত আমার মতে এটা ডিসমিস, দুটো ডিসমিস হয়ে গেল, তাই কেকেআরের থাকলো এখনো 0, এমআইয়ের থাকলো 3। এরপরেই 6 নম্বর হচ্ছে রিঙ্কু ভার্সেস হার্দিক পান্ডিয়া, এটা একদম নর্মাল হবে ভাই। রিঙ্কু দা 11টা ইনিংয়ে 206 রান বানিয়েছে 153 স্ট্রাইক রেটে, আর সেদিকে আমাদের হার্দিক দা 12টা ইনিংয়ে 224 রান বানিয়েছে 163 স্ট্রাইক রেটে, আর তার সাথেই 14টা ইনিংয়ে 14টা উইকেট নিয়েছে 9.77 ইকোনমির সাথে, তাই এটা তো ক্লিয়ার উইনার ভাই হচ্ছে হার্দিক দা, মানে এমআইয়ের হয়ে গেল 4 পয়েন্ট, কেকেআরের হলো 0 পয়েন্ট। কেকেআরওয়ালা কী করছে ভাই? কেকেআরওয়ালারা ঝেড়ে গাল দেবে, বলবে আমাদের আইপিএল 2025টা খারাপ গেছে আর তুমি ওই রুলটাই নিয়ে এসছো যে আইপিএল 2025-এর পারফরমেন্স ধরাবে। ভাই ওটা ছাড়া আমি আর রুল খুঁজে পাচ্ছিলাম না, কীভাবে জাজ করবো বলো, কাকে কীভাবে পয়েন্ট দেবো? তাই এটাই এলো মাথায়, তোমরা চাপ নিও না, এটা তো সিরিয়াস নয়। অন দ্য গ্রাউন্ডে তো সেই দিনই দেখা যাবে না যেদিন খেলা হবে কারা জিতছে, এটা জাস্ট ফান হিসেবে দেখো যে তোমরা কত পয়েন্ট পাচ্ছ। তাই এমআইয়ের হলো 4, কেকেআর এখনও খাতায় খুলিনি। এরপরেই 7 নম্বর হচ্ছে রমনদীপ ভার্সেস নমনধীর, এটাও রমান আর নামান। রমনদীপ তোমার 7টা ইনিংয়ে 47 রান বানিয়েছে 134 স্ট্রাইক রেটে, আর সেইদিকে নমনধীর 12টা ইনিংয়ে 252 রান বানিয়েছে 182 স্ট্রাইক রেটে। নমনধীর এবারে হেভি পারফরমেন্স দিয়েছে, তার মানে এই পয়েন্টটাও পাচ্ছে এমআই। কেকেআরের এখনও 0, এমআইয়ের হয়ে গেল 5। কেকেআর ভাই তোমরা কী করছো ইয়ার, কামব্যাক করো। এরপরেই 8 নম্বর হচ্ছে নারায়ণ ভার্সেস স্যান্টনার। নারায়ণ তোমার 12টা ইনিংয়ে 246 রান বানিয়েছে 170 স্ট্রাইক রেটে, আর 12টা ইনিংয়ে 12টা উইকেট নিয়েছে 7.80 ইকোনমির সাথে। সেইদিকে স্যান্টনার তোমার 13টা ইনিংয়ে 10টা উইকেট নিয়েছে 7.92 ইকোনমির সাথে, আর তার সাথেই 8টা ইনিংয়ে 40 রান বানিয়েছে 121 স্ট্রাইক রেটে। এখানে তো ক্লিয়ার উইনার নারায়ণ দা ভাই, কারণ 246 রান বানিয়েছে, 12টা উইকেট নিয়েছে। অপরদিকে তোমার স্যান্টনার জাস্ট 10টা উইকেট নিয়েছে আর 40 রান বানিয়েছে, তাই এই পয়েন্টটা পাচ্ছে কেকেআর। ফাইনালি কেকেআরের খাতা খুললো 8 নম্বরে এসে, কেকেআর পেলো 1 পয়েন্ট, এমআই পেলো 5 পয়েন্ট। এরপরই 9 নম্বর হচ্ছে হর্ষিত রানা ভার্সেস দীপক চাহার। হর্ষিত রানা 13টা ইনিংয়ে 15টা উইকেট নিয়েছে 10.18 ইকোনমির সাথে, অপরদিকেই চাহার তোমার 14টা ইনিংয়ে 11টা উইকেট নিয়েছে 9.17 ইকোনমির সাথে। যাই হোক এটাও জিতলো কেকেআর, ব্যাক টু ব্যাক কেকেআর জিতলো। কেকেআরের হলো 2 পয়েন্ট, এমআইয়ের হলো 5 পয়েন্ট। এরপরই 10 নম্বর হচ্ছে পাথিরানা ভার্সেস ট্রেন্ট বোল্ট। পাথিরানা 12টা ইনিংয়ে 13টা উইকেট নিয়েছে 10.14 ইকোনমির সাথে, আর বোল্ট তোমার 16টা ইনিংয়ে 22টা উইকেট নিয়েছে, মানে ফুটবলার ফর এ রিজন, আর তার সাথে তোমার 8.97 ইকোনমির সাথে, তাই এই পয়েন্টটাও পাচ্ছে এমআই, জিতছে বোল্ট, তাই এমআইয়ের হলো 6 পয়েন্ট, কেকেআরের হলো 2 পয়েন্ট। এরপরই 11 নম্বর হচ্ছে বৈভব অরোরা ভার্সেস জসপ্রীত বুমরা। এটা তোমাদের কি মনে হচ্ছে দেখে যে একতরফা বুমরাদা জিতে যাবে? তো জিতবে না ভাই, দেখো না কেমন টক্কর কা হবে। বৈভব অরোরা 12টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 10.12 ইকোনমির সাথে, আর সেদিকে বুমরাদা 12টা ইনিংয়ে 18টা উইকেট নিয়েছে 6.68 ইকোনমির সাথে, জাস্ট একটা উইকেট বেশি ভাই, একটা উইকেট বেশি। যদি একটা উইকেট বেশি না হলেও বুমরাদার ইকোনমি কম আছে, সেই জিতে যেত, আর এমনিতেও জিতে গেল বুমরাদা, বাট বৈভব পুরোপুরি টক্কর দিয়েছে ভাই বুমরাদাকে, একটা উইকেটের ডিফারেন্স আছে, তাই এই পয়েন্টটাও পেয়ে যাচ্ছে এমআই। এমআইয়ের হলো 7 পয়েন্ট, কেকেআরের হলো 2 পয়েন্ট, মানে এক তরফা হারিয়ে দিল ভাই এমআই কেকেআরকে, বুঝলে। আর এরপরই 12 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী ভার্সেস ময়ঙ্ক মার্কান্ডে। বরুণ চক্রবর্তী 13টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 7.66 ইকোনমির সাথে, আর অপরদিকে ময়ঙ্ক মার্কান্ডে তো খেলেই নিকো, তাই এই পয়েন্টটা আপাতত ডিসমিস হয়ে যেত আগের রুল অনুযায়ী। কিন্তু এই রুল অনুযায়ী যদি তোমরা মনে করো তাহলে সূর্যা ভার্সেস গ্রিনে কিন্তু আমি সূর্যাকে পয়েন্ট দিয়েছিলাম, কারণ সূর্যদার পারফরমেন্সটা এমন দিয়েছিল, ওই পয়েন্টটা মেরে নেওয়াটা ভাই উচিত হচ্ছিল না। সেরকমই বরুণদার 13টা ইনিংয়ে 17টা উইকেট 7.66 ইকোনমির সাথে, এটা ময়ঙ্ক মার্কান্ডের সাথে মেরে দেওয়া যাবে না ভাই, তাই এই পয়েন্টটা পাচ্ছে কেকেআর, অর্থাৎ কেকেআরের হলো 3 পয়েন্ট, এমআইয়ের হলো 7 পয়েন্ট। অন পেপার এবার যদি দেখতে যাও কেকেআর ভার্সেস এমআই কাদের প্লেইং 11 আইপিএল 2026-এর জন্য বেশি শক্তিশালী, তাহলে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে এমআইয়ের প্লেইং 11, কারণ তারা একতরফা ডমিনেট করছে। আরেকবার বলে দিই, আজিঙ্কে ভার্সেস রোহিতে পাচ্ছে রোহিত দা, ফিন অ্যালেন ভার্সেস ডিককরা ডিসমিস, গ্রিন ভার্সেস সূর্যার মধ্যে পাচ্ছে সূর্যা, রঘুবংশী ভার্সেস তিলকের মধ্যে পাচ্ছে তিলক, তেজস্বী ভার্সেস রাদারফোর্ড ডিসমিস, এরপরে রিঙ্কু ভার্সেস হার্দিকেরটা পাচ্ছে হার্দিক, এরপরে রমন ভার্সেস নমনেরটা পাচ্ছে নমন, নারায়ণ ভার্সেস স্যান্টনারেরটা পাচ্ছে স্যান্টনার, হর্ষিত ভার্সেস চাহারেরটা পাচ্ছে হর্ষিত, পাথিরানা ভার্সেস বোল্টেরটা পাচ্ছে বোল্ট, বৈভব ভার্সেস বুমরারটা পাচ্ছে বুমরাদা, এবং বরুণ চক্রবর্তী ভার্সেস ময়ঙ্কেরটা পাচ্ছে বরুণদা। কেকেআরের
3 আর তোমার এমআইয়ের 7। যদি ওই দুটো ধরা হতো না, ওই ডিককেরটা আর তার সাথেই তোমার রাদারফোর্ডেরটা, তাহলে কেকেআরের 9 হয়ে যেত, আর সরি এমআইয়ের 9 হয়ে যেত, কেকেআরের 3 হয়ে যেত, মানে আরও হেরে যেত। যাই হোক ওটা বাদ ভাই, 7 পয়েন্ট এমআইয়ের, 3 পয়েন্ট হচ্ছে কেকেআরের, মানে একতরফা হারিয়ে দিল কেকেআরকে এমআই অন পেপারে। বাকি ম্যাচের দিন তো এবার দেখাই যাবে যে কে কাকে হারায়, কেউ যেন সিরিয়াস হবে না ভাই, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এর পরের ভিডিওতে কোন দুটো টিমের মধ্যে এরকম দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।